আর এবার একটা ছবি আপনাদের দেখাবো, যে ছবি একেবারেই কাম্য নয়। কোথাকার ছবি? বক্সা টাইগার রিজার্ভের ছবি আপনাদের দেখাবো। হাতির করিডোর দেখুন, হাতির করিডোরে কি এভাবে মদের বোতল বা উল্টো পাল্টা জিনিসপত্র কখনো থাকতে পারে? ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছবিটা আপনাদের দেখাই, দেখুন পড়ে রয়েছে প্লাস্টিকের বোতল, পড়ে রয়েছে মদের বোতল, পড়ে রয়েছে ইনজেকশন সিরিঞ্জ। কেন থাকবে? এই প্রশ্নগুলো বারবার করে নিশ্চয়ই আপনাদের মনে জাগছে। চলুন জানার চেষ্টা করি কেন এরকম পরিস্থিতি। রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, কি কারণে হাতির করিডোরে এই রকম ভাবে আবর্জনা পড়ে রয়েছে, যেখানে সেখানে প্লাস্টিক পড়ে রয়েছে? বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো সোনিয়া, একদমই এই ছবি কিন্তু কাম্য নয়, কাম্য নয়, কাম্য নয়। তার কারণ হচ্ছে যে এখানে বনাঞ্চলের মধ্যে একটা টাইগার রিজার্ভের মধ্যে এইরকম ভাবে একেবারে যেখানে সেখানে মদের বোতল ছিটিয়ে রয়েছে, প্লাস্টিক রয়েছে। বন দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে বক্সা টাইগার রিজার্ভের বনাঞ্চলটি একটি বিশেষ চরিত্রের, অর্থাৎ এই বনাঞ্চলের ভেতর দিয়ে চলে গেছে হচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক। শুধু তাই নয়, আলিপুরদুয়ার যে কালচিনি যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কও এই বনাঞ্চলের ভেতর দিয়েই গেছে। এবং যে বক্সা পোর্ট এবং জয়ন্তী যাওয়ার যে রাস্তা, পূর্ত দপ্তরের রাস্তাও কিন্তু এই বনাঞ্চলের ভেতর দিয়েই যাচ্ছে। ফলে তারা নজরদারি চালাচ্ছে, কিন্তু নজরদারি চালানোর পরেও কিন্তু এভাবে এই যে যত্রতত্র মদের বোতল, প্লাস্টিক, কাঁচা ভাঙা কাঁচ, সিরিঞ্জ এই যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার যে বিষয়টি, সেটা তারা আটকাতে পারছেন না। তারাও সকলের কাছে আবেদন করেছেন যাতে বনাঞ্চলের মধ্যে হাতির করিডোরে বন্যজন্তুদের পথে যেন এই সমস্ত জিনিস না ফেলা হয়, না ছড়িয়ে দেওয়া হয়। সোনিয়া, বেশ। দমনপুর চেকপোস্ট থেকে পাম্পু বস্তির আগ পর্যন্ত যত ধরনের জঞ্জাল, প্লাস্টিক থেকে শুরু করে কাচের বোতল, মদের বোতল বা বিভিন্ন ধরনের সিরিঞ্জ ফেলানো থেকে শুরু করে এগুলো আমরা সাফাই অভিযান করছি। আমরা চাই জঙ্গলের যে সুস্থ পরিবেশ, সেই সুস্থ পরিবেশ বজায় থাকুক, সেই জন্য এই অভিযান আমরা চালাচ্ছি। আমাদের জীবজন্তুগুলো অনেকে অসুবিধার মধ্যে পড়তেছে, পরিবেশ ভালো রাখার জন্য অথবা জীবজন্তু ভালো রাখার জন্য আপনারা দয়া করে এই আবর্জনা বোতলগুলো, কাঁচের বোতলগুলো, অনেক ক্ষেত্রে আমরা ড্রাগস সিরিঞ্জগুলো ওইগুলো পেয়েছি, ভুল করে এইগুলো ফালাবেন না জঙ্গলে, যাতে সুস্থ থাকুক, পরিবেশটা সুন্দর থাকুক। আর ইতিমধ্যে জলপাইগুড়ির দিকে নজর রাখবো, কারণ টাকার বিনিময়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জারি করে কাঠগড়া ইতিমধ্যে জলপাইগুড়ির ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টর। আর সেই জায়গায় ড্রাগ কন্ট্রোলের এই ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ, ওষুধের দোকান কর্মীর সার্টিফিকেটে জালিয়াতি, টাকার বিনিময়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জারি। তাই কাঠগড়ায় জলপাইগুড়ির ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টর। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, জালিয়াতির তদন্তের আশ্বাস কি পাওয়া গেল? ইতিমধ্যে কিন্তু তদন্তের ঘোষণা হয়েছে যে অভিযুক্ত যে ইন্সপেক্টর রয়েছেন, ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টর, তার বিরুদ্ধে তদন্ত করা হবে বলে দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। পাশাপাশি এর বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ করেছিল যে এর আগে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ওষুধ দোকানের কর্মচারী তিনি কতটা ওষুধ সম্পর্কে ওয়াকিবহাল, তিনি কতদিন কাজ করেছেন, সব সম্পর্কিত একটি সার্টিফিকেট তৈরি করা হয়। সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কিন্তু শান্তনু, যে ছবিটা আমরা দেখছি একের পর এক পোস্টার পড়েছে। দেখো, এর আগেও কিন্তু পোস্টার পড়েছিল, কিন্তু বিষয়টি কিন্তু সেভাবে সামনে আসেনি, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল। কিন্তু আজকের যে ঘটনা, গতকাল রাতেই কিন্তু এই পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে জলপাইগুড়ি যে ড্রাগ কন্ট্রোল অফিস রয়েছে তার চত্বরে, এবং অফিসের ভেতরে বাইরে সর্বত্র কিন্তু এই পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং অভিযুক্ত সেই কিন্তু এই পোস্টার কারা ফেললো? ভেতরে বাইরে অফিসের চারিদিকে এত পোস্টার। দেখো, এই পোস্টার নিয়ে কিন্তু এখনো অন্ধকারে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা, কারণ এই পোস্টারগুলো বিশেষ কেউ বা কারা এই লাগিয়েছেন তার সম্পর্কে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তবে এর আগেও কিন্তু এই ধরনের পোস্টার করেছিল, জালিয়াতির অভিযোগ উঠেছিল, ঘুষের অভিযোগ উঠেছিল, এবং সেই সম্পর্কিত কেউ বা কারা এই ধরনের পোস্টার কিন্তু আবার লাগিয়েছে। এবং দৃষ্টি আকর্ষণ করে একটা জায়গায় পোস্টারে লেখা হয়েছে, পোস্টার এভাবে ছিঁড়ে ফেললে হবে না, ঘুষ জালিয়াতি এভাবে পোস্টার ছিঁড়ে আটকানো যাবে না, এর তদন্ত হওয়া উচিত। অর্থাৎ পোস্টার দিয়ে তদন্ত, গোটা ঘটনা তদন্তের দাবি করা হয়েছে। এবং এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে ড্রাগ কন্ট্রোল অফিসে, এবং আধিকারিকরা ছুটে এসছেন, তারা গোটা
গোটা ঘটনা খতিয়ে দেখছেন। পোস্টার থেকে যে অভিযোগগুলো তোলা হয়েছে সমস্ত অভিযোগকে নিয়ে তাদের উদ্যোগ। সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এখনো পর্যন্ত শান্তনু? দেখো, এখানকার যে ড্রাগ কন্ট্রোলের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সকালেই তিনি বিষয়টি জানিয়েছেন এবং এই গোটা ঘটনা এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন। অর্থাৎ একের পর এক অভিযোগ যার নামে আসছে তার বিরুদ্ধে যে অভিযোগের সত্যতা রয়েছে কিংবা তা খতিয়ে দেখতে কিন্তু গোটা ঘটনা তদন্ত করা হবে বলে এখানকার জলপাইগুড়ির যে ড্রাগ কন্ট্রোল দপ্তরের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছেন সমীর সাহা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং ঘটনা তদন্ত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। বেশ, যিনি পোস্টার মেরেছেন তিনি বাকি তথ্য যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ হয়তো ভালো করে কিছু করা যাবে না, কিন্তু যার নামে অভিযোগ তাকে জিজ্ঞাসা করে বোঝার চেষ্টা করব এরকম সত্যি কোনো কিছু ঘটনা ঘটেছে নাকি, যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের ক্ষেত্রে তার কোনো রোল, আর এখানে যে কথাটা উল্লেখ করা আছে ঘুষ, এমন কোনো ঘটনা ঘটেছে কি না। ইন্সপেক্টরের এগেনস্টে এই পোস্টারের জন্য আমরা আমাদের মতনভাবে একটা ইনকোয়ারি যেটা করব, সঙ্গে নামটা পেলে হয়তো আরও ভালো করে করা যেত। এর সঙ্গে যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো আলাদা ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। সাধারণ মানুষ একটু বেশি ডিসকাউন্টের জন্য সবসময় যে দোকানে বেশি ডিসকাউন্ট দিচ্ছে সেই দোকান থেকে ওষুধ কেনে, কিন্তু ভিন রাজ্য থেকে তো জাল ওষুধ ঢুকছে বড় বাজার, বহু মানুষ যেখান থেকে ওষুধ কেনে। হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে এই জাল ওষুধ চলে আসছে এই বড় বাজারে। সেটাও আবার কিভাবে জানেন? বাসে করে। বড় বাজার থেকে জাল ওষুধ কোথায় কোথায় চলে যাচ্ছে পাড়ার দোকানে দোকানে, আর সেখান থেকেই আমার আপনার বাড়িতে। চাঞ্চল্যকর এই তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার হয়, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো আবার মেহতা বিল্ডিং, বাগরি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। এত জাল ওষুধ আসছে কোথা থেকে? এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারা জানতে পেরেছেন হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে। ভিন রাজ্য থেকে জাল ওষুধ এই রাজ্যে পাচার করা হচ্ছে বাসে। বাসের ছাদে পেটি পেটি ওষুধ। কোনোটা নামছে সাঁতরাগাছি, কোনোটা হাওড়া, কোনোটা বাবুঘাটে অথবা মহাজাতি সদনের কাছে পদ্মপুকুরে। এই সব জায়গা থেকে ওষুধ ঢুকছে বড় বাজারে। সেখান থেকে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে কলকাতা সহ নানা জায়গায়। তদন্তে নেমে পুদুচেরিতে জাল ওষুধ কারখানার হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এই তথ্য তারা জানিয়েছেন তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলকে। একই রকম ভাবে তথ্য দেওয়া হয়েছিল হরিয়ানার ড্রাগ কন্ট্রোলকে, যার ভিত্তিতে তারা অভিযানও চালিয়েছে। ফিরোজপুরে একটি ওষুধের কারখানায় অভিযান চালায় হরিয়ানা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। উদ্ধার করে নামী ওষুধ কোম্পানির বস্তা ও ড্রাম ভর্তি জাল ওষুধ। এরকম জাল ওষুধ কিভাবে এ রাজ্যে ঢোকে সেই রুটেরই হদিশ পেয়েছে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ ঠেকাতে বদ্ধপরিকর রাজ্য ড্রাগ কন্ট্রোল। আগামী দিনে রাজ্যে নতুন কোন কোন রুট থেকে এই জাল ওষুধ ঢুকছে তা ঠেকানোর জন্য প্রতিনিয়ত যে যে জায়গাগুলোতে দূরপাল্লার বাস আছে সেই জায়গাগুলোতে আরো বেশি কঠোর নজরদারির সিদ্ধান্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ক্যামেরায় সনৎ মিশ্রের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।